আজকে যারা দেখতেছেন উনি হচ্ছে একজন মোবাইল চোর। আমাদের নোয়াপাড়া সুপার মার্কেট থেকে মোবাইল চুরি করার সময় হাতে নাতে জনতার হাতে আটক হয়েছেন। ওর বাড়ি হচ্ছে আপনার সাতিয়াইন। ওরা সবাই একটু দেখে রাখেন, চিনিও এখন ভালো, কিন্তু ওর আজকে বিচার হচ্ছে যে আমাদের মনির চাচা একটা সিদ্ধান্ত দিয়েছে যে সুরের বিচার, প্রাথমিক বিচার হইলো সে আজকে এখন উজু করতেছে, উজু করে সে নফল নামাজ পড়বে 200 রাকাত। এটা হলো তার শাস্তি। এর বাড়ি হলো সাতিয়া দাসপাড়া। এই তোমার বাড়ি কোন জায়গায়? দাসপাড়া। মোবাইল চোর, এটা ভালো হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে। ভালো হয়ে যায়। মারছে তোমার কেউ মারছে? আচ্ছা, হচ্ছে যে একজন মোবাইল চোর। তোমার বাড়ি কোন জায়গা করছিলা? সাতিয়ান দাসপাড়া। তুমি নেশা করে দিয়ে চোখ মুখ একদম উলট পালট করে লাইছো। কি করো? চোখের সমস্যা? তুমি কি করতে? জোয়া খেলো? হ্যাঁ, সুন্দর টিকা বলো। জোয়া খেলো? তোমার নাম জানি কি? বাড়ি কোন জায়গায়? জুড়তে বলো। হ্যাঁ, সাতিয়ান দাসপাড়া। তোমার বাবার নাম? তাজু মিয়া। চুরের বিচার হয়েছে, এখন সে নামাজ পড়বে। তাকে এখন নামাজ পড়ানো হচ্ছে। এটাই তার শাস্তি। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, আসলে জানি না কে কোন ধরনের মন্তব্য করবেন। এটা হচ্ছে আমার এক চাচার সিদ্ধান্ত যে ওর শাস্তি এটাই, ওর মারার দরকার নাই, কোনো ইয়ে করার দরকার নাই। ওর শাস্তি এটাই যে সে এখন নামাজ পড়বে। এটা হলো চুরের শাস্তি। হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করবেন, আসলে মন্তব্য করার কোনো কিছু নাই। তারপরে যদি উনি ভালো হয়ে যায়, ওনাকে হেদায়েত দান করে। আচ্ছা, কয় রাকাত নামাজ পড়ছো এখন? তুমি এখান থেকে তো বাকি নামাজটা তুমি বাড়িতে আদায় করবা, পারবানি? হ্যাঁ, মন থাকবো নি? আচ্ছা, তুমি মানসিক ভাবে হ্যাঁ গাড়ির বাড়ি হাইছো কেমনে? মোবাইল নিয়ে দৌড় দিছো। আচ্ছা, তুমি এভাবে কোন কোন জায়গাতে জানি মোবাইল নিছো বলো তো একটু আবার। আচ্ছা আচ্ছা, খাইছো না? তুমি সুন্দরভাবে কথা বলো। তোমার কি কেউ মারছে? তাহলে তুমি খানতেছো কেন? আচ্ছা, নোয়াপাড়া বাজারে কাপড়ের দোকানতে। আচ্ছা আচ্ছা, তুমি এগুলো নিয়ে কার কাছে দাও? হ্যাঁ, পারভেজ। পারভেজের বাড়ি কই? তার ব্যবসা কি?